পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা নিয়ে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। কমিশনের প্রকাশিত এসি ওয়াইজ কাউন্টিং প্রপোজালস অনুযায়ী রাজ্যের 293টি বিধানসভা কেন্দ্রের গণনা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, শিল্পাঞ্চল থেকে কলকাতা মহানগর, প্রতিটি আসনের জন্য পৃথক গণনা কেন্দ্র, স্ট্রং রুম, কাউন্টিং হল ও টেবিলের বিস্তারিত তালিকা তৈরি হয়েছে। কমিশনের নথি অনুযায়ী রাজ্য জুড়ে মোট 459টি কাউন্টিং হল ব্যবহার করা হবে। ইভিএম গণনার জন্য রাখা হচ্ছে মোট 4800টি কাউন্টিং টেবিল। পাশাপাশি ডাকযোগে ভোট অর্থাৎ পোস্টাল ব্যালট ও ইটিবিপিএস ভোট গণনার জন্য আলাদা করে 322টি হল এবং 1687টি টেবিল নির্ধারিত হয়েছে। ফলে গণনা প্রক্রিয়া দ্রুত, সুশৃঙ্খল ও স্বচ্ছ রাখতে কমিশন এবার বিশেষ গুরুত্ব দিয়েছে প্রস্তুতিতে। জেলাভিত্তিক তালিকায় দেখা যাচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং কলকাতার সব আসনের জন্য পৃথক কাউন্টিং সেন্টার নির্ধারিত হয়েছে। অনেক জেলায় একাধিক আসনে গণনা একই কেন্দ্রে হলেও আলাদা হল ও টেবিলে তা সম্পন্ন হবে। যেমন বড় শহর ও ঘনবসতিপূর্ণ এলাকায় কলেজ, পলিটেকনিক, স্কুল বা প্রশাসনিক ভবনকে কাউন্টিং সেন্টার হিসেবে বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে গ্রামীণ এলাকায় মহাবিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়গুলিকেই মূলত গণনা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। কমিশন সূত্রে খবর, গণনার দিন নিরাপত্তার ব্যবস্থা থাকবে নজিরবিহীন। প্রতিটি কেন্দ্রেই বহুস্তরীয় নিরাপত্তা বলয়, কেন্দ্রীয় বাহিনী, সিসিটিভি নজরদারি ও প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ধাপে ধাপে গণনা চলবে। স্ট্রং রুম খোলা থেকে শুরু করে রাউন্ড ভিত্তিক ফল ঘোষণা, সব ক্ষেত্রেই কড়া নজরদারি থাকবে। রাজনৈতিক মহলের মতে এবারে নির্বাচন ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেই কারণে 294টি আসনের গণনা পর্ব এখন গোটা রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হয়ে উঠেছে। কোন জেলায় কার দাপট, কোথায় পাল্টাবে সমীকরণ আর কোথায় হবে হাড্ডাহাড্ডির লড়াই, তার উত্তর মিলবে এই গণনা কেন্দ্রগুলিতেই। সব মিলিয়ে নির্বাচন কমিশনের এই বিশদ পরিকল্পনা স্পষ্ট করেছে পশ্চিমবঙ্গের ফল ঘোষণা প্রক্রিয়াকে নির্বিঘ্ন, নিরপেক্ষ ও দ্রুত করতে এবার কোনো খামতি রাখতে চাইছে না কমিশন। এরই পাশাপাশি কমিশনের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, গণনায় মানতেই হবে কমিশনের নির্দেশ, অন্যথায় যাবে চাকরি। ত্রুটিপূর্ণ গণনার জন্য নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। গণনাকে কেন্দ্র করে কমিশনের গাইডলাইনকে মান্যতা দিতেই নির্বাচন কমিশনের এই নির্দেশ। সোমবার ফলাফল দেখা যাবে co.westbengal.wb.gov.in এবং eci.gov.in ওয়েস্ট বেঙ্গল। এদিকে ভোট গণনার কয়েক ঘন্টা আগে সাংবাদিক সম্মেলন করেন মনোজ কুমার আগরওয়াল। ভোট গণনাকে ঘিরে অশান্তির প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, আমরা সব রকমভাবেই প্রস্তুত রয়েছি। We appeal actually to all the political parties, all candidates, agents, electors, public at large. Let the exercise be totally peaceful. Let the exercise be totally free and fair. I assure everybody যেটা আছে যে আমাদের কাউন্টিং এ কোনো যেটা আছে রুল রেগুলেশন মধ্যে ঘাটতি থাকবে না পালন করার জন্য। There will be no favor or disfavor to any candidate or other thing. আমরা চাই যে will of the public and voter যে আমাদের ইভিএম মধ্যে বন্দী আছে ওটা খুলবে, যেটা আছে রেজাল্ট শুড রিফ্লেক্ট 100% দ্য উইল অফ দ্য ভোটার্স অফ দ্য অ্যাসেম্বলি সিট। অন্যদিকে ভোট চুরির সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়েছেন সুব্রত গুপ্ত। আপনারা কতটা প্রস্তুত রয়েছে? একটা অশান্তি তৈরির সম্ভাবনা তো থাকে সেখানে। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। কোনো ভোট চুরির কোনো সম্ভাবনাই নেই। যে পরিকল্পনা করা হয়েছে সমস্ত কাউন্টিং হলে, তাতে কোনো রকম ভোটের গণনার ক্ষেত্রে কোনো রকম গণ্ডগোল হওয়ার কোনো রকম সুযোগ নেই। আর বাইরে যে সমস্ত ক্যাম্প ইত্যাদি আছে সেগুলো আমরা দেখব যে কতটা কত লোককে জমায়েত করতে দেওয়া যায়, সেটা আমরা একটা সিদ্ধান্ত নেব সিএপিএফ এর সাথে কথা বলে। এই যে নির্দেশিকা দেওয়া হয়েছে তা কিন্তু গাইডলাইন মেনেই দেওয়া হয়েছে। কমিশনের গাইডলাইনের 35 নম্বর ধারা অনুযায়ী এই নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন, সেটাও স্পষ্ট করে দিয়েছে কমিশন। সুতরাং সব মিলিয়েই বলা যায় যে আগামীকাল যে গণনা দিন স্থির হয়েছে বা গণনা শুরু হবে, তাতে সেই গণনা শুরু থেকে একেবারে ফলাফলের শেষ পর্যন্ত যাতে যেসব কর্মীরা কাজ করছেন তারাও যেন নিরপেক্ষতা বজায় রাখেন, সেটাই নির্দেশিকা দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। ক্যামেরা দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।